কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি যে কোরআন দিয়েছি এটা শুধুই আমার ফজল এবং আমার রহমত, ফাবিযালিকা ফালইফরাহু। আর কোরআন যাদের সিনে দিয়েছি তোমরা খুশি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। যার দুই মেয়ে হাফেজা উচিত তো ছিল আজকে গরু জবাই করে আমাদেরকে খাও। আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, জমা করতে করতে যদি জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, এটা দিয়ে ভরে দেওয়া হয়, এদেরকে যে কোরআন কারীম দিয়েছি এর এক পৃষ্ঠার দাম তার চেয়েও বেশি। যদি সম্পদ জমা করে আল্লাহ তাআলা বলেন এক কোরআন ওয়ালার এক পৃষ্ঠা, না না এক আয়াত, না না এক শব্দ, না না একটা হরফ তার চেয়েও বেশি। একটা বাড়ি বানায়, প্রতিটা বাড়ি যদি বুরুজ দুবাই হয়, প্রতিটা বাড়ি যদি বুরুজ মালয়েশিয়া হয়, প্রতিটা বাড়ির দৈর্ঘ্য যদি জমিন থেকে আসমান হয়, প্রতিটা বাড়ির স্থায়িত্ব যদি জমিন আজ থেকে কিয়ামত পর্যন্ত হয়, প্রতিটা বাড়ির প্রতিটা ইট যদি স্বর্ণের আর রৌপ্যের হয়, যে পরিমাণ সম্পদ হবে কোরআন ওয়ালার এক পৃষ্ঠার দাম তার চেয়ে বেশি। দুনিয়াতে যদি কেউ খুশি হওয়ার কোনো বস্তু থাকে, বলেন খুশি হওয়ার কি দুনিয়াতে যদি খুশি হওয়ার কোনো আমল থাকে, খুশি হওয়ার কোনো দ্রব্য থাকে, খুশি হওয়ার কোনো বস্তু থাকে, আল্লাহ তাআলা বলেন সেটা হলো কোরআনে কারীম। সেটা কি বলেন? সেটা হলো কোরআনে কারীম। দুনিয়ার সমস্ত শিক্ষা ব্যবস্থা একদিন শেষ হবে, লেকিন কোরআন কখনো শেষ হবে। পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা বুড়ো হয়, কোরআন কখনো বুড়ো হয়। বলেন কোরআন চির বসন্ত। বলেন আমেরিকার এক স্কুলে শিক্ষিকা বাচ্চাদেরকে বসন্তের ছবি আঁকতে দিয়েছে। খ্রিস্টান স্কুল, খ্রিস্টান শিক্ষিকা, খ্রিস্টান বাচ্চাদেরকে কি দিয়েছে বলেন? বসন্তকালের ছবি আঁকতে দিয়েছে। তো একটা মুসলিম আরব বাচ্চা কোরআনে কারীমের ছবি নিয়ে আসছে। ও খাতার মধ্যে কোরআনে কারীমের ছবি আঁকা কোরআনে কারীমের ছবি নিয়ে আসছে। তো শিক্ষক ম্যাডাম জিজ্ঞেস করলো তুমি এটা কি আঁকছো? বলে আমি বসন্তকাল আঁকছি। কি আঁকছি? মানে আমি তোমাকে বলছি বসন্তকাল আঁকতা, এটা আবার বসন্তকাল হয় কেন? হ্যাঁ কোরআন আমাদের বসন্তকাল। ওই মহিলা বললো তোমার মার ফোন নাম্বার, মার ফোন দিচ্ছে, মাকে ফোনে বললো তোমার মেয়েকে বলছে বসন্তকাল নিয়ে আসছে, আর তোমার মেয়ে কোরআনে কারীমের ছবি এঁকে নিয়ে আসছে, এবং তোমার মেয়ে বলছে এটা নাকি ওর বসন্তকাল। এটা অর্থ কি? তো মহিলা বললেন আমাদের রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ কোরআনকে আমার জীবনের বসন্তকাল বানিয়ে দাও। আমি বুঝছি কোরআন আমার বসন্তকাল, এই জন্য আমি কোরআনে কারীম আঁকতে দিয়েছি মেয়েকে। রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به نفسك في علم الغيب أن تجعل القرآن ربيع قلبك. হে আল্লাহ কোরআনে কারীমকে আমার হৃদয়ের বসন্তকাল বানিয়ে দাও। বলেন কিন্তু বলার ঢংটা কেমন ছিল? আল্লাহ আমি না আপনার এক গোলাম, আপনার আরেক গোলামের ছেলে, আরেক বান্দির ছেলে, আমার পেশানি, আমার ললাট্য, আমার ভাগ্য, আমার তাকদীর আপনার হাতে। আপনি আমার জন্য যেটা ফয়সালা করেন সেটা বলেই যান। মাযুন ফিয়া হুকমুক, আমার জন্য আপনি যে ফয়সালা দেন সেটা হয়ে যাবে। আদলুন ফিয়া কাদা, আমার ব্যাপারে আপনি যে ফয়সালাই করেন ওটা আদল, ওটা বড় ইনসাফ, ওটা বড় কি হয় বলেন? আল্লাহ তাআলার ডিকশনারিতে জুলুম নাই। বলেন আল্লাহ তাআলার ডিকশনারিতে কি নাই? বলেন তিনটা শব্দ আছে, একটা হলো আল আদলু, আর হলো আল ফদলু, আর একটা হলো আল জুলম। জুলুম আল্লাহ তাআলার ডিকশনারিতে নাই। ওমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আমি রব জুলুম করতে পারি না, আমি রব জুলুম করতে পারি না। ওমা
ওমা কানাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আমি জাল্লামও না, আমি জালিমও না, আমার কাছে জুলুমও নাই, আমার কাছে কি নাই বলে? জুলুম শব্দই আল্লাহ তাআলা ডিকশনারিতে নাই। আর থাকলো কয়টা? দুইটা। কি কি? আল আদলু ওয়াল ফাদলু। বলেন আল আদলু ওয়াল ফাদলু। আদল মানে হলো যে যা পাওয়ার সেটা পাওয়া, এটাকে বলে আদল। আর ফাজল মানে হলো যে যা পাওয়া তার থেকে কোটি গুণে বেশি দেওয়া, এটার নাম হলো ফাজল। আল্লাহ তাআলার সিদ্ধান্ত সমস্ত মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা ফজলের মামলা করবেন, আর সমস্ত বেঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা আদলের মামলা করবেন। জুলুম নাই এখানে, কি নাই বলেন? আল্লাহ তাআলা ডিকশনারিতে কি নাই? আল্লাহ তাআলা ডিকশনারিতে জুলুম নাই, এক জাররাও জুলুম এখানে হয় না। তাহলে বোঝা গেছে আর বাকি থাকলো কয়টা? দুইটা। আল আদলু ওয়াল ফাদল। আদল কার জন্য? সমস্ত বেঈমান। বলেন এই জন্যই বেঈমানরা অসুস্থ হয় কম, এই জন্য বেঈমানরা অসুস্থ কম হয়, কারণ বেঈমানের সমস্ত ভালো কাজের পুরস্কার সে দুনিয়াতে পেয়ে যাবে, এই জন্য বেঈমান দুনিয়াতে অসুস্থ কম। বুঝেন নাই কথা? বেঈমান দুনিয়াতে পেরেশান হাল কম হয় কেন? তার ভালো কাজের পুরস্কার সে কি দুনিয়াতে পেয়ে যায়। সব হলো আদলের মামলা। আর হাসরের ময়দানে বেঈমান তার কুফরির পুরস্কার, কুফরির সাজা আর গুনাহের সাজাগুলো আল্লাহ তাআলা আদল হিসাবে পাবে। আদল হিসাবে, আদল হিসাবে কুফরির সাজা যেটা দিবেন এটাও আদল, এটাও কি বলেন? এটাও আদলের বুনিয়াদের উপর হবে। এখানেও জুলুম হবে না, এখানেও কি হবে না? জুলুম হবে। আর সমস্ত মুমিনকে আল্লাহ তাআলা ফজলের মামলা করবেন। এজন্য ওয়ালাউলা ফাতহুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان كثيرا ولولا فضل الله عليكم ورحمته فإن الله رؤوف بالعباد ولولا فضل الله عليكم ورحمته যতবার ফজল শব্দ আছে ততবার মুমিনদের জন্য আলাইকুমের কথা আছে। এজন্য ফজল কার সাথে বলেন? মুমিনের সাথে। ফজল কার সাথে? না এক কালেমা দিয়ে 10 দুনিয়া হবে কেন? একবার সুবহানাল্লাহ দিয়ে উহুদের বরাবর হবে কেন? এসব কি বলেন? সব আল্লাহ তাআলা ফজল। এজন্য দেখেন ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করে তুমি না মসজিদ থেকে বের হয়ে যাও, গিয়ে রিজিক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল তালাশ করো। এই জন্যই মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক করতে হয়। এটা হলো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বলেন মসজিদে ঢোকার সময় রহম তালাশ করে ঢুকো, আর বের হওয়ার সময় ফজলের দরখাস্ত ঢুকে দিয়ে বের হও। কি তাহলে ঢোকার সময় কি পড়ি আমরা? আল্লাহুম্মা ফতহলি আবওয়াব রাহমাতিক। বলেন আল্লাহুম্মা ফতহলি আবওয়াব রাহমাতিক। অর্থ কি? আল্লাহ আপনি না রহমতের যতগুলো দুয়ার আছে, রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার আমার জন্য খুলে দেন। একটা দুয়ার না, সব দুয়ার। আবওয়াবা সব দুয়ার, রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার কি খুলে দেন। যদি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা কারোর হকে জীবনে একবার কবুল হয়ে যায়। আমরা অনেকেই পড়ি, লেকিন পড়ি যে বুঝে পড়ি না, পড়ি যে দিল থেকে পড়ি না, মনা কোটার মতো পড়ি। কি পড়ি বলেন? ওদের 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 যেরকম ওদের হাজি না পারাল প্রসঙ্গ পাল্টে যাবে। ওয়াবতাগু মিন ফাদলিক, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল তালাশ করো। ফজলের 1 নম্বর তরজমা হলো ঈমান। সুবহানাল্লাহ। ফজলের 1 নম্বর তরজমা কি? ঈমান। ফজলের 2 নম্বর তরজমা কোরআন। ফজলের 2 নম্বর তরজমা কি? কোরআন। এরপরে ফজলের 3 নম্বর তরজমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এজন্য ওই যে সূরা জুমার 3 নম্বর আয়াতটা কি? আমি সাথে ফজলুল্লাহ
ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم আমি যে মুহাম্মদকে পাঠিয়েছি, আমি যে রাসূলকে পাঠিয়েছি, আর তাকে যে আমি কোরআন দিয়েছি, কোরআন দিয়ে তাকে যে আমি 1 নম্বর তাজকিয়ার জিম্মাদারি দিয়েছি, 2 নম্বর তেলাওয়াতে কোরআনের জিম্মাদারি দিয়েছি, 3 নম্বর তালিমে কোরআনের জিম্মাদারি দিয়েছি, 4 নম্বর তালিমে হিকমতের জিম্মাদারি দিয়েছি। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। সুবহানাল্লাহ, এই পুরোটাই হলো আমার ফজল। সুবহানাল্লাহ, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আমি যাকে চাই তাকে কি করি বলেন, দান করি। এটাকে আল্লাহ তাআলা বলেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি যে কোরআন দিয়েছি এটা শুধুই আমার ফজল এবং আমার রহমত, অতএব ফাবিযালিকা ফালইফরাহু। অতএব কোরআন যাদের সিনায় দিয়েছি তোমরা খুশি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ, যার 2 মেয়ে হাফেজা হয়েছে উচিত তো ছিল আজকে গরু জবাই করে আমাদেরকে খাও। মাশাআল্লাহ, খাসি জবাই করছে। মজার বিষয় হলো আমার মেয়ে হয় নাই, চার ছেলে। আমার প্রথম বিবির ঘরে 4 ছেলে, আর সম্ভাবনা কম, ক্ষীণ, ডায়াবেটিস অনেক বেশি। এই জন্য বিবি পাল্টাইয়া আল্লাহ আমার মেয়ে দিছে। আমার 2য় নম্বর বিবির ঘরে গত 15 দিন আগে আলহামদুলিল্লাহ মেয়ে দিছে। এটা আমার প্রথম মেয়ে। 24 বছর পরে আল্লাহ আমাকে প্রথম মেয়ে দান করেছে। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি যে কোরআন দিয়েছি এজন্য তুমি খুশি হয়ে যাও, এজন্য তুমি বলেন খুশি হও। এবারে আমাদের এই 7টা মেয়ের সিনা আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছে, আমাদের 12 জন ছাত্রের সিনা আল্লাহ তাআলা কোরআনে কারীম রেখে দিয়েছে। এবার আল্লাহ তাআলা কি বলেন, এদেরকে আমি যে কোরআন দিয়েছি জানো এটা কি, জানো এটা কেমন জানো? কুল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, জমা করতে করতে যদি জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, এটা দিয়ে ভরে দেওয়া হয়, এদেরকে যে কোরআনে কারীম দিয়েছি এর 1 পৃষ্ঠার দাম তার চেয়েও বেশি। এটা তরজমা কি দিয়ে করবেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বলেন। হ্যাঁ, আয়াতটাই মুখস্থ করেন বলেন। হুজুরে তোয়াইতেছেন কি লেগে? বাপ, হুজুরে তোয়াইতেছি এর লেগা হুজুরে জানাম করে কিছু খাওয়া। আল্লাহ পাক কি দিছে আমাদের চিনা, আমরা কিন্তু আমাদেরকে বুঝি নাই, আমরা কিন্তু আমাদেরকে বুঝি নাই। আব্দুল বলেন 2টা মেয়ে আল্লাহ পাক হাফেজা বানানো বলেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর মানুষ যদি, সমুদায় মানুষ যদি সম্পদ জমা করে, আল্লাহ তাআলা বলেন 1 কোরআন ওয়ালার 1 পৃষ্ঠা, না না 1 আয়াত, না না 1 শব্দ, না না একটা হরফের দাম তার চেয়ে বেশি। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনি মরে দেখতে পারেন। কি বলছি বলেন? আপনার যদি বিশ্বাস না হয় আপনি কি মরে দেখতে পারেন। আর বিশ্বাস হলে ছেলে মেয়েদেরকে পড়ায়া দেখতে পারেন। এটা বুঝে আসবে না, শুধু বিশ্বাস করেন, শুধু ইয়াকিন বানান। এটা বুঝের বিষয় না, বলেন এটা কি না বলেন, এটা শুধু ইয়াকিন বানাবার বিষয় যে হ্যাঁ রব যা বলেছেন সত্য বলেছেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউনের ফাইল কে? উলামা ইকরাম বলেন সারা দুনিয়ার সব মানুষ, সারা দুনিয়ার সব জিন। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীতে মাল জমা করে শুধু 2 দলে, মাল চিনে শুধু 2 দলে। কে কে? গরুর সামনে যদি 1 বস্তা ডলার দেন, গরু মুখ দিয়া চাইবো কি লিগা? গরু বুঝে না, না মাল গরুর বিষয় না, মাল ছাগলের বিষয় না। কি বলছি? তাহলে মাল জমা করে কয় দলে? কি কি? মানুষের জিন। তাহলে মানুষের জিন ছাড়া পৃথিবীর সব মানুষ যদি একটা বাড়ি বানায়, প্রতিটা বাড়ি যদি বুরুজ দুবাই হয়, প্রতিটা বাড়ি যদি বুরুজ মালয়েশিয়া হয়, প্রতিটা বাড়ির দৈর্ঘ্য যদি জমিন থেকে আসমান হয়, প্রতিটা বাড়ির স্থায়িত্ব যদি জমিন আজ থেকে কিয়ামত পর্যন্ত হয়, প্রতিটা বাড়ির প্রতিটা ইট যদি স্বর্ণের আর রৌপ্যের হয়, যে পরিমাণ সম্পদ হবে কোরআন ওয়ালার 1 পৃষ্ঠার দাম তার চেয়ে বেশি। বিশ্বাস হয়েছে? কার কার বিশ্বাস হয়েছে? আব্দুল্লাহ
আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আলহামদুলিল্লাহ কোরআন ওয়ালারা সগৌরবে ছিল, আছে, থাকবে। কি আর দরবেশ বাবুরা ছিল না, কদিন ছিল, সামনে আর নাই। এত জোরে দিকে তো দরবেশ চিল্লাইছে, কি কামাই না, একটা কামাই না। কি কেউ দাড়ি কামায় বাঁচতে চাইছে, ধরা পড়ছে। কেউ রাখতে চাইছে, রাখতে বাঁচতে চাইছে, ধরা খেয়ে গেছে। কেউ ছুট্টু করে বাঁচতে চাইছে, ধরা খেয়ে গেছে। আল্লাহ তো যত রং ধরবি ধর, যত রং ধরবি ধর, এটা আল্লাহ সিদ্ধান্ত। অমাক্রু উলাইকা হুয়া ইয়াবুর। আর কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন লান তাবুর, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআনে বলে আল্লাহ সিদ্ধান্ত, এটা কখনো ধ্বংস হবে না। কোরআন ছাড়া যত কিছু আছে আল্লাহ সিদ্ধান্ত, এটা একদিন ধ্বংস হবে। 16টা বছর ধরে ভাবতাম আল্লাহ এই আয়াতগুলো কবে হবে, কবে হবে, কবে হবে। আল্লাহকে অপেক্ষা কর, অপেক্ষা কর। আমার হুম খালিদা আল্লাহ কয়দিন সুযোগ দে, আল্লাহ কয়দিন দিতে পার, 5 বছর, আরো 5 বছর, আরো 5 বছর, শেষ তক 5ই আগস্ট। আচ্ছা 5 তারিখ দিল কেন জানেন? যেহেতু 5ই আগস্ট, 5ই মে মাস ছিল 2013 হেফাজতে। 5ই মে মাস ছিল কত তারিখ? ওই 5, এই 5 বলেন, 5-এর মোকাবেলায় 5 বলেন, 5-এর মোকাবেলায় কি? জুলাইতে দিল না, আগস্ট নিল কি লেগা? জুলাইয়ের সাথে তাদের কলিজার একটা ব্যাপার কথা জুলাইতে আছে। কি আরে আগস্টে আছে, বলেন কি আছে? আগস্টের শুক্রে একটা শোকদাতা কীর্তি তাদের পেছনে আছে, এই জন্য আগস্টের টাইম হয়ে গেছে। আর আমাদের ছেলেরা এটার নাম দিছে জুলাই 36 দিন। জুলাই কত দিন? জুলাই টাইম না, আল্লাহ 36 দিন বানাইছে। জুলাই ভিতরে করলো না কি লেগা? 5-এর বিপরীতে 5 বলেন না। আগস্ট নিল কি লেগা? কিয়ামত পর্যন্ত যেন এই শোকার নাম আছে। মানে আগস্ট বলে বলে কি করবে জানেন? তারা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবে। বাচ্চা কেমনি করবো? ঘুমা ঘুমা, আগস্ট মাস, আগস্ট মাস, আগস্ট মাস। কি ভাই? তাহলে কোরআন ওয়ালারা ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ। কত কিছু রদ বদল হবে, লেকিন কোরআন ওয়ালারা ছিল, আছে, বলেন না ইনশাআল্লাহ। আমরা জেলখানায় কোরআন শরীফ কেমন পড়ছিলাম? জেলখানায় ঘুমানো যায় না রাত্রিবেলা, কারণ লাইট দিয়ে রাখে। এত বড় বড় লাইট, 112 লাইট দিতে যায়, কেউ ঘুমাইতে পারে না রাত্রে। সে কারণে এই ছোট্ট একটা সেল, এটার মধ্যে জেলের ভিতরে জেল, এটার নাম হলো সেল। জেলের ভিতরে জেল, এটার নাম কি? আমরা সেলে ছিলাম তো, সেল হলো জেলের ভিতরে জেল। এখানে এত বড় একটা লাইট জ্বালা রেখেছে, তো ঘুমানো যেত না। তো সারা রাত কোরআনে কারীমে আমাদের সন্তান। কোরআন এমন এক কিতাব যেটা কেউ যদি একাকি পড়ে তো জিকির হয়। কি হয়? জিকির হয়। যদি কেউ নামাজের মধ্যে পড়ে তো রবের সাথে কথা হয়। কি যদি সে মজলিসে সবাইকে পড়ায় তো তালিম হয়। ওয়াজের মজলিসে যখন বলে তো দাওয়াত হয়। সুবহানাল্লাহ বলেন। দুশমনের মোকাবেলা যখন তলোয়ার ধরে তো জিহাদ হয়। ওই কোরআন কখনো জিহাদ হয়ে যায়, কখনো দাওয়াত হয়ে যায়, কখনো তালিম হয়ে যায়, কখনো রবের সাথে মুনাজাত হয়ে যায়, কখনো জিকির হয়ে যায়, কখনো ইবাদত হয়ে যায়। এটা ধরলেই লাভ, চাইলেও লাভ, বললেও লাভ, শুনলেও লাভ, দেখলেও লাভ। কি এটা ওড়না, এটা বিছানা, এটা জীবন, এটা সব, এটা শাম, এটা লাইল, এটা নাহার, এটা দিন, এটা রাত, এটা খালওয়াত, এটা জালওয়াত, এটা একাকিত্ব, এটা লোকালয়। কি সুবহানাল্লাহ বলবেন? এটা কি? এটা কি? ইন্না হাযাল কুরআন
ইয়াহদি লিল্লাতি হি আকওয়াম। এটা কি? এটা মাজিদ। এটা কি? এটা কারীম। এটা কি? এটা মুবারক। এটা কি? এটা শিফা। এটা কি? তিবয়ান। এটা কি? হুদা। এটা কি? ফুরকান। এটা আল কাউলুল ফায়সাল। এটা আল কাউলুল ফাসল। বলেন এটা আল কাউলুল ফাসল। এটা ওমা হুয়া বিহাজ। ওমা হুয়া কি? বিহাজ। এটা কি? শাফি। এটা কি? মুশাফফা। এটা কি? শফি। এটা কি? শিফা। এটা কি? হুদা। এটা কি? রহমত। এটা কি? তিবিয়া। এটা কি? এটা কি? জান্নাত। কি হয়? এটার সাথে লাগলেই দামি। বলেন এটার সাথে কি? লাগলেই দামি। বলেন এটার সাথে কি? লাগলেই দামি। আরে হারাম গণতন্ত্রের সাথে লাগলেই কয়দিন পরে বেদামি। ঠিক অল্প কজন মেচেতেছে। বলেন হারাম গণতন্ত্রের সাথে, বলেন কুফরি গণতন্ত্রের সাথে লাগলেই কয়দিন পরে বেদামি। বলেন লাগলেই কয়দিন পরে বেদামি। বাস্তব না বাস্তব? বলেন এর সাথে লাগলেই কয়দিন পরে কি? বেদামি। আর কোরআনের সাথে লাগলেই কি? দোয়া করেন আল্লাহ তাআলা যেন এদেশে কোরআন কারীমের রাজ দিয়ে। আমিন। দোয়া করেন। এখনই সময় আছে। এখন তো কথা শুনছেন ঠিক, লেকিন